শেষ হয়ে গিয়েছে আজকে স্ম্যাকডাউনটি। আর আজকে স্ম্যাকডাউনে কোরোস নিয়ে ভয়ঙ্কর আক্রমণ করলেন জন সিনা। কি শুধু তাই নয়, আজকের স্ম্যাকডাউনে কোরোস নিয়ে কিছুটা ইঙ্গিত দিয়ে দিলেন যে এবার হয়তো তার আত্মাটি বিক্রি করে দিতে চলেছেন রকের কাছে। তো কি হলো আজকের স্ম্যাকডাউনে সে সম্পর্কে আলোচনা করব এই ভিডিওটিতে। আজকের স্ম্যাকডাউনে শুরুতে দেখা যায় যে ডাব্লিউডাব্লিউইর বাইরে একটি গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে এবং সেই গাড়ি অ্যাক্সিডেন্টের কারণে টামাটোঙ্গা চোখের এক পাশ দিয়ে প্রচুর ব্লাড বেরোচ্ছে, যার কারণে সে জায়গায় পুলিশ এসে সে অ্যাক্সিডেন্টের কারণে অনুসন্ধান করতে থাকে। ঠিক সে সময় সে জায়গা দিয়ে যাচ্ছিল কোডি রোডস। অ্যাডাম পিয়ার কোডি রোডসকে থামিয়ে তাকে একটি কন্ট্যাক্ট পেপার দেয়, যে কন্ট্যাক্ট পেপারে আজকে স্ম্যাকডাউনে জন সিনা এবং কোডি রোডসের ম্যাচটি কনফার্ম করার জন্য তাদের কন্ট্যাক্ট সাইনিং করা হবে। এমনকি সে কন্ট্যাক্ট পেপারটি কোডি রোডস নিয়ে যায়। তারপর দেখা যায় যে আজকে স্ম্যাকডাউন শুরুতে একটি ওমেন্সের সিঙ্গেল ম্যাচ, সেই ম্যাচটি দেখা গিয়েছে শার্লেট ফ্লেয়ার এবং দেখা গিয়েছে র্যাকেলের মধ্যে। তো এই ম্যাচটি শুরু হলে রক্সিন তিনি ইন্টারফিয়ার করতে থাকে এই ম্যাচটির মধ্যে। এক পর্যায়ে দেখা যায় যে শার্লেট ফ্লেয়ারকে হেল্প করে অ্যালেক্সা ব্লেজ, যেটার কারণে শার্লেট ফ্লেয়ার তিনি র্যাকেলকে রোল আপের মাধ্যমে এই ম্যাচটি জিতে যায়। এবার শার্লেট ফ্লেয়ার এবং অ্যালেক্সা ব্লেজ তারা একটি ওমেন্সের ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপের ম্যাচ সুযোগ পেয়েছে র্যাকেল এবং রক্সিনের সাথে। এই ম্যাচটি হয়তো সামনে স্ম্যাকডাউন হবে, আর নয়তো এবার সামাসলাম পেরিভিউতেই হবে। তারপর ব্যাক হিসেবে একটি সেগমেন্ট দেখা যায়, সে জায়গায় দেখা যায় যে জেকা ফাটু যাচ্ছিল এবং জেকা ফাটুকে সে জায়গায় ধরে পুলিশ। তারা তাকে জিজ্ঞাসাবাদের জন্য জেকা ফাটুকে নিয়ে যেতে চায়, কিন্তু সে জায়গায় জেকা ফাটু তাদের উপর অনেকটা রেগে যায়। তারপর দেখা যায় যে সে জায়গায় অ্যাডাম পিয়ার এসে জেকা ফাটুকে বোঝায়। তারপর দেখা যায় যে জেকা ফাটু তাদের সে পুলিশের গাড়ির মধ্যে চড়ে সে জায়গায় পুলিশের সাথে চলে যায়। পরবর্তীতে আরও একটি মেন্সের সিঙ্গেল ম্যাচ দেখা যায়, সেই ম্যাচটি দেখা যায় অ্যাডাম পিয়ার এবং কার্মেলো হাইসের মধ্যে। তো ম্যাচটি তো মোটামুটি ভালোই ছিল। ম্যাচটির এক পর্যায়ে গিয়ে যখন অ্যাডাম পিয়ার আন্ডারটেকার সে মুভটি দিতে যাচ্ছিল টপ রোপের থেকে, ঠিক সেই সময় অ্যালিস্টার ব্লেক এসে তিনি আক্রমণ করে দেয় ডেমিয়ান প্রিস্টকে, যার কারণে ডেমিয়ান প্রিস্ট সেই দড়ির মধ্যে পড়ে গিয়ে তার সেই জায়গাটি ব্যথা পায়। তারপর দেখা যায় যে অ্যালিস্টার ব্লেক যখন রিংয়ে যায়, রিংয়ে গিয়ে তার ফিনিশার দিয়ে দেয় ডেমিয়ান প্রিস্টকে এবং সে ডেমিয়ান প্রিস্টকে ডিস্ট্রয় করে দেয়। আর এর থেকে বোঝা যাচ্ছে যে এবার ডাব্লিউডাব্লিউই সামাসলাম পেরিভিউর জন্য অ্যালিস্টার ব্লেক ভার্সেস ডেমিয়ান প্রিস্টের মধ্যে একটি সিঙ্গেল ম্যাচ নিয়ে প্ল্যান করছে। পরবর্তীতে দেখা যায় যে রিংয়ে আসেন সোলো সিকোয়া এবং তার সাথে নিয়ে আসেন পুরো তার এমএফটিকে। তারপর সে জায়গায় সোলো সিকোয়া রিংয়ে এসে তিনি জেকা ফাটুকে নিয়ে কথা বলতে শুরু করে। সে জায়গায় বলে যে জেকা ফাটু একসময় আসামি ছিল, তিনি একসময় জেলে ছিল, কিন্তু তাকে আমি সে জায়গা থেকে বের করে আমি নিয়ে এসেছি ডাব্লিউডাব্লিউইতে। তাকে আমি একটি নতুন কেরিয়ার দিয়েছি, তাকে আমি টাকা দিয়েছি, তাকে আমি টেবিলে বসে খাইয়েছি, এমনকি আমি খাইয়েছি তার পুরো ফ্যামিলিকে, এমনকি তাকে আমি বানিয়েছিলাম ইউএস চ্যাম্পিয়ন। কিন্তু এত কিছু তাকে দেওয়ার পর সে আমাকে সম্মান করে উল্টো তিনি আমার এগেনস্টে চলে গিয়েছে, যার কারণে তাকে আমি এখন শিক্ষা দিতে এই সমস্ত কিছুই করেছি। তারপর প্যাকেজটিতে একটি সেগমেন্ট দেখা যায় যে সে জায়গায় পুলিশের গাড়ি এসে জেকা ফাটুকে ছেড়ে দেয় এবং সে জায়গায় জেকা ফাটুর কাছে মাপ চায়, কারণ তারা ভুলবশত হয়তো জেকা ফাটুকে তুলে নিয়েছে সেই অ্যাক্সিডেন্টের ব্যাপারে। তারপর সে জায়গা থেকে জেকা ফাটুকে দেখা যায় যে জিম ওসো এসে তিনি জেকা ফাটুর সাথে হাত মিলায়। তারপর পরবর্তীতে দেখা যায় যে জেকা ফাটু তিনি এন্ট্রি করে রিংয়ের এন্ট্রেন্সে মেন জায়গায় দিয়ে, আর অপর দিকে দেখা যায় যে সে জায়গায় দেখা যায় যে জিম ওসো আসেন তাদের পিছন থেকে। দেখা যায় যে সে জায়গায় জিম ওসো এবং জেকা ফাটু মিলে একেবারে সোলো সিকোয়া এমএফটিকে একেবারে ডিস্ট্রয় করে দেয় চেফ কপকে এবং টামাটোঙ্গাকে। এক পর্যায়ে গিয়ে দেখা গিয়েছিল যে জিম ওসো এবং জেকা ফাটু তার কোনো মতে পেরোচ্ছিল না হিকুলিওর সাথে, কিন্তু এক পর্যায়ে দেখা যায় যে হিকুলিওকে একেবারে ডিস্ট্রয় করে দেয় জেকা ফাটু এবং জিম ওসো মিলে। তারপর দেখা যায় যে একটি স্টিল চেয়ার নিয়ে জেকা ফাটু তিনি সবাইকে ডিস্ট্রয় করে। এক পর্যায়ে গিয়ে এও দেখা গিয়েছিল যে যখন জিম ওসো একেবারে ডিস্ট্রয় করে দেওয়ার পর জেকা ফাটু তিনি সোলো সিকোয়ার গলায় স্টিল চেয়ার দিয়ে সামন পাওয়ার বম যখন দিতে যাবে, ঠিক সেই সময় জেফ কফ এসে তিনি বাঁচিয়ে দেয় সোলো সিকোয়াকে এবং সে জেফ কফকে একেবারে ডিস্ট্রয় করে দেয় জিম ওসো এবং জেকা ফাটু মিলে। তারপর সে জায়গায় সোলো সিকোয়া তার টাইটেলটি ছেড়ে রেখে রিংয়ের মধ্যে সে জায়গা থেকে পালিয়ে যায়। তারপর সে জায়গায় আসেন পুলিশ এসে তিনি সোলো সিকোয়া মনে করেছিল যে জেকা ফাটুকে অ্যারেস্ট করবে, উল্টো দেখা যায় যে উল্টো সোলো সিকোয়াকে অ্যারেস্ট করে নেয়। হয়তো পুলিশ জেনে গিয়েছিল যে সে অ্যাক্সিডেন্টটি কে করেছে, এটি জেনেছে সম্ভবত সিসিটিভি ক্যামেরার মাধ্যমে। তারপর সে জায়গায় আসেন অ্যাডাম পিয়ার এসে বলে যে এইবার সামাসলাম পেরিভিউতে সোলো সিকোয়া তার ইউএস টাইটেলটি ডিপেন্ড করবে জেকা ফাটুর এগেনস্টে। আর যেহেতু এবার সোলো সিকোয়া জেকা ফাটুকে জেলে দিতে চেয়েছিল, যার কারণে এইবার সোলো সিকোয়া এবং জেকা ফাটুর ম্যাচটি হবে একটি
একটি স্টিল কেস ম্যাচ। তো এটা শুনে সোলো সিকোয়া তিনি অনেকটা স্যাড হয়ে গেল, কিন্তু সেটা গায়ে জেকা ফাটু অনেকটা খুশি হয়ে যায়। তারপর দেখা যায় যে জিমি উসো ইউএস টাইটেলটি তিনি জেকা ফাটুর হাতে তুলে নেয় এবং সে জায়গায় জেকা ফাটু ইউএস টাইটেলটি হ্যান্ডরাইজ করে। পরবর্তীতে ওমেন্সের আরও একটি সিঙ্গেল ম্যাচ দেখা যায়, সেই ম্যাচটি দেখা যায় স্টেমি ভেগারের সাথে আলবা ফায়ারের মধ্যে। তো এই ম্যাচটির মধ্যে তেমন কোনো কিছুই দেখা যায়নি। এই ম্যাচটির মধ্যে দেখা যায় যে আলবা ফায়ারকে হারিয়ে দেয় স্টেমি ভেগার। আর এই ম্যাচটি শেষ হয়ে যাওয়ার পর দেখা যায় যে পাইপার এসে তিনি আক্রমণ করে স্টেমি ভেগারকে। তো বলা যায় যে এদের নিয়ে একটি ডাব্লিউডব্লিউই কিছু না কিছু একটি ইস্যুলাইন তৈরি করতে চলেছেন। পরবর্তীতে মেন্সের একটি নাম্বার 1 কন্টেন্ডারশিপের ম্যাচ দেখা যায় স্ম্যাকডাউন ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপের জন্য। আর এই ম্যাচটি হয়েছে ব্যাটল ফর আ ট্যাগ টিম ম্যাচ। এই ম্যাচটির মধ্যে 4টি ট্যাগ টিম পারফরমেন্স দিয়েছে। বলা যায় যে এই ম্যাচটি একটি অসাধারণ ট্যাগ টিম ম্যাচ ছিল, কিন্তু এই ম্যাচটির মধ্যে তেমন কোনো ইন্টারেস্টিং বিষয় দেখা যায়নি, কারণ এই ম্যাচটি অনেক ছোট ছিল। ম্যাচটির মধ্যে দেখা গিয়েছে যে এক পর্যায়ে গিয়ে রে ফিনিশ এবং আন্ড্রাদে এই ম্যাচটির মধ্যে ভিক্টরি নিয়ে নিয়েছেন। এবার হয়তো আন্ড্রাদে এবং রে ফিনিশ তারা স্ম্যাকডাউন ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপের জন্য ফেস করবেন ওয়াটসিস ফ্যামিলিকে। পরবর্তীতে স্ম্যাকডাউন একেবারে মেইন ইভেন্টে আসেন কোরোস, এবং কোরোস আসেন তাদের সেই কন্ট্রাক্টটি দিয়ে, যে কন্ট্রাক্টটি স্ম্যাকডাউনের শুরুতে অ্যাডাম পিয়ার কোরোসকে নিয়েছিল। কোরোস এসে তার সম্পর্কে কথা বলতে থাকেন। তিনি বলে যে একসময় তিনি কীভাবে ডাব্লিউডব্লিউই থেকে চলে গিয়েছে এবং তিনি সাকসেসফুল হয়ে আবার ডাব্লিউডব্লিউইতে ফিরে এসেছেন। এবং তিনি এও বলেন যে তিনি এবার দুইবার রয়্যাল রাম্বল উইনার হয়েছেন, দুইবার তিনি রেসলম্যানিয়া মেইন ইভেন্ট করেছেন। এমনকি তিনি অবশেষে গিয়ে তার স্টোরিলাইন ফিনিশ করেছিল এবং তিনি নিউ আনডিসপিউটেড চ্যাম্পিয়ন হয়েছিল। তার যাত্রা ভালোভাবে যাচ্ছিল, কিন্তু এক পর্যায়ে রক এসে তার আত্মাটি চায় এবং তিনি চায় আমার আত্মা যেন রককে দিয়ে দেয়, কিন্তু আমি তাকে দেইনি বলে তিনি জন সিনার কাছে গিয়েছেন এবং জন সিনা তার আত্মাটি দিয়ে দিয়েছেন। যার কারণে এবার রেসলম্যানিয়াতে এবার জন সিনা আমাকে চিটিং করে হারিয়েছে, যার কারণে এবার সামারস্ল্যাম পেয়ার ভিউতে আমি আমার টাইটেলটি আবার ফিরিয়ে নিব যেভাবেই হোক না কেন। তারপর দেখা যায় যে সে জায়গায় কোরোস সে কন্ট্রাক্টটি সাইন করে নেয়। তারপর সে জায়গায় অ্যাডাম পিয়ারকে বলেছে জন সিনাকে আসতে। তারপর সে জায়গায় জন সিনা আসে সাদাসিধাভাবে। জন সিনা এসে তিনি বসে পড়েন। তিনি মাইক হাতে নিয়ে বলে যে তিনি বর্তমানে এবার সামারস্ল্যাম পেয়ার ভিউতে ম্যাচ রেসেল করতে পারবে না, কারণ তিনি প্রথমত ইনজুরি রয়েছে, এমনকি তার একটি নেটফ্লিক্সের যে একটি মুভি রয়েছে সেই মুভির জন্য যেতে হবে, যার কারণে তিনি এখন ফাইট করতে পারবে না। এতে তার অনেক বেশি ক্ষতি হবে, কিন্তু এটা সবাই বুঝতে পারছে, আমি এটা আশা করি। আর আমার এই কথাটি বোঝার জন্য সবাইকে ধন্যবাদ। তারপর সে আরও একটি জিনিস বলেছিল যে এবার আমি সামারস্ল্যাম পেয়ার ভিউতে কোরোস তোমাকে আমি ফেস করতে পারবো না, কারণ তুমি এবার যেটা ডিসার্ভ করো সামারস্ল্যাম পেয়ার ভিউতে টাইটেলটির জন্য আমার সাথে ফাইট করার জন্য, কারণ তুমি এবার কিং হয়েছ। যার কারণে এবার ক্ল্যাশ ইন দ্য প্যারিসে তুমি আর আমি ফাইট করে নিব, যার কারণে আমি এবার সামারস্ল্যাম পেয়ারতে ফাইট করছি না, আমি চলে যাচ্ছি। তো এই বলে যখন জন সিনা চলে যাচ্ছিল, ঠিক সেই সময় দেখা যায় যে পিছন থেকে জন সিনাকে আক্রমণ করে কোরোস তিনি জন সিনাকে আক্রমণ করতে করতে রিঙে নিয়ে আসেন। তারপর সে দেখা যায় যে জন সিনাও তিনি আক্রমণ করে কোরোসকে। এক পর্যায়ে গিয়ে এও দেখা গিয়েছিল যে যখন আবার জন সিনা তিনি টাইটেল দিয়ে কোরোসকে আক্রমণ করতে যাবে, কিন্তু এবার পুরো প্রপারলিভাবে তৈরি ছিল কোরোস তিনি জন সিনার কাছ থেকে সেই টাইটেল নিয়ে তিনি উল্টো আক্রমণ করে দেয় জন সিনাকে। পরবর্তীতে কোরোস তিনি জন সিনাকে সে জায়গা থাকা টেবিলের উপর শুয়ে দেয় এবং টপ রোপ থেকে একটি স্ল্যাশ দেয়, এবং স্ল্যাশ দিয়ে সে দেখা যায় যে জোরপূর্বকভাবে কোরোস তিনি জন সিনাকে দিয়ে সে জায়গায় কন্ট্রাক্টটি সাইন করে নেয় এবং তাদের ম্যাচটি কনফার্ম হয়ে যায় সামারস্ল্যাম পেয়ার ভিউর জন্য। তারপর কোরোস তিনি মাইক হাতে নিয়ে বলেছে জন সিনা তোমার আমার যে ম্যাচটি হতে যাচ্ছে এটা একটি স্টিক ফাইট ম্যাচ হতে যাচ্ছে, আর এই ম্যাচের মধ্যে সমস্ত কিছু ব্যবহার করতে যাবে, আর এটা আপনারা ভালো করে জানেন। দেখুন প্রথমত এই জায়গায় কোরোস তিনি ইঙ্গিত দিয়ে দিয়েছেন যে এবার হয়তো তিনি সামারস্ল্যাম পেয়ার ভিউতে হিল টার্ন করতে চলেছেন, এমনকি তিনি তার আত্মা দিতে চলেছেন এবার রককে। প্রথমত এবার কোরোসকে যে একটি চশমা এবং একটা ঘড়ি গিফট করেছিল রক, সেই চশমা এবং সেই ঘড়ি কিন্তু পরে আসতে দেখা গিয়েছে আজকে স্ম্যাকডাউনে কোরোসকে। আর হিলটনের কথা যদি বলা যায় যে কোরোস কিন্তু এইবার যেভাবে ভিএফ করলো, যেভাবে জন সিনাকে আক্রমণ করলো টাইটেল নিয়ে, এমনকি যেভাবে সাইন করে নিল জোরপূর্বকভাবে জন সিনাকে নিয়ে, আর এর থেকে বোঝা যায় যে এইবার জন সিনা তিনি হাতে চলেছেন, হয়তো জন সিনা ফেস টার্ন করতে পারে, কোরোস হিল টার্ন করতে পারে, এমনকি কোরোস তার আত্মা দিয়ে দিতে পারেন রককে। তো এই বিষয়ে আপনাদের কী মনে হয় অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর এই ভিডিওটা এই পর্যন্তই ছিল, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে। আর হ্যাঁ জানিয়ে দিবেন আজকে স্ম্যাকডাউনটি আপনাদের কেমন লাগলো।